দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে এক নতুন ও অস্থির পথে ঠেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানি পণ্যের উপর ব্যাপক ও উচ্চ হারে শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বের তাবৎ দেশকে রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছেন তিনি। শুরুতে চীনকে টার্গেট করলেও এখন প্রায় সব দেশ থেকেই আমদানি করা পণ্যের উপর 10% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এই আকস্মিক ও ব্যাপক শুল্ক বৃদ্ধির ফলে সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বহু ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। ট্রাম্প এর মধ্যে বেশ কয়েকটি দেশের কাছে শুল্ক আরোপের পরিকল্পনার চিঠি পাঠিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে কিছু শর্ত সাপেক্ষ ফ্রেমওয়ার্ক চুক্তিও করেছেন, যদিও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। প্রায় সব দেশেই ইচ্ছায় অনিচ্ছায় ট্রাম্পের এসব শর্ত বলা চলে মেনেই নিয়েছে। তবে ঘরের শত্রু বিভীষণের মতো ট্রাম্প সবচেয়ে বড় প্রতিবাদের মুখে পড়ছেন মার্কিন কোম্পানিগুলোর দিক থেকে। ট্রাম্প কি পারবেন এই ধাক্কা সামাল দিতে? বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই তথ্যই জানবো আজ। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুল্ক ব্যবস্থা চালু হওয়ায় এখন নতুন করে চাপের মুখে পড়েছে মার্কিন কোম্পানিগুলো। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এপ্রিল থেকে জুন মাসের মধ্যে $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক দিয়েছে। টেসলা দিয়েছে $300 মিলিয়ন। খেলনা প্রস্তুতকারক হ্যাসব্রো ও ম্যাটেল জানিয়েছে তারা এবছর ট্যারিফজনিত কারণে লক্ষ লক্ষ ডলার লোকসানের আশঙ্কা করছে। অ্যারোস্পেস নির্মাতা আরটিএক্স বলছে তাদের উপর প্রভাব পড়বে প্রায় $500 মিলিয়ন মতো, যদিও তারা কিছুটা ঝুঁকি হ্রাসের চেষ্টা করছে। তবে ট্রাম্পের দাবি এই শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনছে, বিদেশি বাজার উন্মুক্ত করছে এবং সরকারকে রাজস্ব এনে দিচ্ছে। এই অর্থ বছরে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে রেকর্ড $100 বিলিয়ন। তবে এই অর্জনের পেছনে যাদের খরচ বেড়েছে, যারা কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে আছেন, তারা মোকাবেলা করছেন অন্যরকম বাস্তবতা। উটা ভিত্তিক একটি লাইটিং কোম্পানির মালিক জ্যারেড হেন্ড্রিক্স জানান, ট্রাম্পের শুল্ক ব্যবস্থা একেবারে দুঃস্বপ্নের মতো। হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ায় তিনি গাড়ি বন্ধক রেখে $15 লাখ ঋণ নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ছোট ব্যবসার ক্ষেত্রে এই আঘাত প্রবল। যুক্তরাষ্ট্রের জাপানি রান্নার ছুরি ও সুগন্ধি বিক্রি করা লস অ্যাঞ্জেলেসের প্রতিষ্ঠান ওয়াজা জানিয়েছে তারা ইতোমধ্যে 10 থেকে 20% পর্যন্ত পণ্যের দাম বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী সহসভাপতি আনরি সেকি বলেন, এটা শুধু অন্যায় নয়, এটা খুবই কঠিন। আমরা জানি না এর শেষ কোথায়। ওহাইও ভিত্তিক গিটার প্যাডেল নির্মাতা আর্থকোয়েকার ডিভাইসেসের প্রধান নির্বাহী জুলি রবিন্স বলেন, আমরা নিয়োগ স্থগিত করেছি, খরচ কমিয়েছি এবং এখনো জানি না কতটা মূল্য বৃদ্ধি করব। তিনি আরো বলেন, বর্তমানে ট্রাম্পের এই শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধ আমাদের ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি। এটা যে কোনো মুহূর্তে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। কোম্পানির মালিকের সঙ্গে সুর মিলিয়েছেন অর্থনীতিবিদরাও। তাদের মতে এসব শুল্ক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করবে। কোম্পানিগুলোর মুনাফা কমে যাবে, বিনিয়োগের কাটছাঁট পড়বে এবং পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। গোল্ডম্যান স্যাচসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই শুল্কের কারণে 1% হ্রাস পাবে। অবশ্য ভিন্ন চিত্র আছে। স্টিল সহ কিছু শিল্প এই শুল্ক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। কিছু শ্রমিক ইউনিয়নও এটি সমর্থন করছেন, কারণ এটি ঘরোয়া উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে। তবে বড় ধরনের অর্থনৈতিক ধস না হলেও চাপ পড়ছে ভোক্তার ব্যয়ের উপর। ট্রাম্পের শুল্ক নীতির কারণে একদিকে যুক্তরাষ্ট্র সরকারের রাজস্ব বেড়েছে ঠিকই, কিন্তু মূল্য দিতে হচ্ছে দেশের হাজার হাজার ছোট ও মাঝারি উদ্যোক্তাকে। এই পরিস্থিতিতে উদ্বেগ ক্রমেই বাড়ছে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে।